সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একাধিকবার বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য চিঠি দিয়েছিল। তো এটি হচ্ছে তার বিরুদ্ধে রায় ঘোষণার আগে, এমনকি রায় ঘোষণার পরেও ভারতের কাছে শেখ হাসিনাকে চাওয়া হয়েছে। তো শেখ হাসিনাকে ভারত যে দেবে না তা নিয়ে ভারত স্পষ্ট কিছু না বললেও এটা অনেকটাই সবারই জানা যে ভারত শেখ হাসিনাকে দেবে না। তবে নতুন একটি তথ্য সামনে এসেছে, সেটি হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা এটি শেখ হাসিনার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের একটি বড় প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচনগুলোর স্বচ্ছতা নিয়ে। তো তারা যেহেতু এখন ক্ষমতায় রয়েছে এবং তারা একটা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, সুতরাং একটি ভালো নির্বাচন তারা করে দেখাক। এটিও এক ধরনের বাংলাদেশের প্রতি বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ, যে শেখ হাসিনা যেটি পারেননি আপনারা সেটি করে দেখান। তো এই পুরো বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে ভারতেই থাকবেন কিনা সিদ্ধান্ত শেখ হাসিনা নেবেন, বলছেন জয়শঙ্কর। বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানেই থাকবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তার উপর নির্ভর করছে, এমনই বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নতির আশাও প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই সেখানেই রয়েছেন তিনি। আন্দোলন দমনে, হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠাতে অনুরোধ করলেও নয়াদিল্লি কোনো সাড়া এখনও দেয়নি। রাহুল কানওয়াল হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে নানা বিষয়ে আলোচনার ফাঁকে জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর প্রথমেই বলেন, আচ্ছা এটি একটা ভিন্ন বিষয়, তাই না? এরপর তিনি বলেন, শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব এই ঘটনার উপর ছিল। আবার শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকে নিজেকেই নিতে হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন চলছে। এ নিয়ে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নে জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে নয়াদিল্লির অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের অতীত রাজনৈতিক বিষয়গুলোর কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের আগের নির্বাচনগুলো কিভাবে পরিচালিত হয়েছিল সেটি নিয়ে সমস্যা ছিল। এখন সমস্যা যদি নির্বাচনই হয় তাহলে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন করা, যেটা আমি বলছিলাম। দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে উন্নত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমরা মনে করি
একটি গণতান্ত্রিক দেশ হিসেবে যে কোনো গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায়। আমি নিশ্চিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যাই আসুক না কেন তা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গির হবে। আশা করি পরিস্থিতির উন্নতি হবে, বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তো এখানে সুষ্ঠু নির্বাচন বলতে আগে থেকেই ভারত যেটি বলে আসছে সেটি হচ্ছে যে সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন। এখানে তাদের একটি চালাকি রয়েছে, সেটি হচ্ছে যে তারা আগে যেটি বলতো না, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা যে বিষয়টির প্রতি গুরুত্ব দিত না সেটি হচ্ছে সবার অংশগ্রহণ, সুন্দর একটি নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন তারা সেই কথা বলছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন যেন করতে হয় বা করে, সেই উদ্দেশ্য নিয়েই। দেখা যাক, যেহেতু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ রেখেছে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে এরকম কোনো লক্ষণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।